আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে যে 37 ভোল্টের যে 4 ভোল্টের যে মোটরগুলো আছে ওই মোটরগুলো আপনারা কিভাবে অটো কাট তৈরি করবেন, মানে কারেন্ট গেলে সেই মোটরটা একাই অন অফ হয়ে যাবে এবং কারেন্ট গেলে সেটা অন হবে এবং কারেন্ট আসলে কিন্তু অন হয়ে যাবে, চালু হবে। তো সেই জিনিসগুলো আমি দেখাবো। এরকম একটা ডায়োড লাগবে, এই আপনাদের রিলে লাগবে, আর একটা ডায়োড লাগবে, দুইটা ডায়োড লাগবে। আমি সেগুলো দেখাই, মানে মূলত এই ভিডিওতে আমি দেখাইনি আগে। এখানে আপনারা আউটপুটের মোটরের যে লাইনটা দিবেন প্লাস দিবেন, আর এইখানে আপনারা মোটরের মাইনাস লাইনটা দিবেন। এই দুইটা হচ্ছে আউটপুট, মাইনাস কিন্তু সব একত্র হবে। আচ্ছা যাই হোক, আর এইখানে দিবেন হচ্ছে ব্যাটারি লাইনের প্লাস, আর এই কর্নারটা মাইনাস, মানে মাইনাস সবগুলোই এক, এটাগুলো ব্যাটারি। আর হচ্ছে এইখানে দেবেন হচ্ছে চার্জারের প্লাস, চার্জার থেকে যে লাইনটা আসবে, আর ওই যে মাইনাসগুলো সব একত্রই এখানে চার্জারের মাইনাস, মানে চার্জারের 5 ভোল্ট যে ইনপুট করতে হবে সেটা। তো এইগুলো হচ্ছে আমাদের লাইনগুলো কোথায় দিবেন। আরেক দুইটা ডায়োডের প্রয়োজন হবে। আমি এখানে একটা ডায়োড লাগাইছি, দেখেন। আপনারা আরেকটা ডায়োড লাগাইলে চার্জের আর সমস্যা নেই, চার্জ উঠবে। অনেক চার্জ ওঠার জন্য যে এইখানে ডায়োডের কালো প্রান্ত লাগাতে হবে, আর ডায়োডের যে সাদা প্রান্ত, মানে আমরা যেটাকে প্লাস ধরি, সেটাই যেইখানে লাগাতে হবে আরেকটা ডায়োড দিলে। তাইলে আপনার পরবর্তীতে আমরা ডায়োড দিয়ে চার্জ করছি সেটা করতে হবে না, এখানে দিলেই চার্জও উঠবে। তো এখন সেই চার্জ ওঠার জন্য এই ভিডিওটাও করা। এর আগে একটা ভিডিও দিলাম, সেটা চার্জ ওঠা নিয়ে সমস্যা ছিল, এইভাবে দিলে চার্জও উঠবে। তো আমরা চলুন সবগুলার মাইনাস একত্র করে আগে সংযোগ করে নেই। নেওয়ার পরে দেখেন আমি মোটরের একটা মাইনাস সহ সবগুলো একত্র করছি, আর মোটরের যে প্লাস লাইনটা থাকবে আমাদের, সেই মোটরের প্লাস লাইনটা কোথায় দেবো সেটা এখন দেখাই। আমি এর আগে দেখাইছি, আপনারা ওইভাবে ধরে নেবেন। এই যে এইখানে দিবেন হচ্ছে মোটরের প্লাস লাইন। তারপরে আপনাদেরকে আমি ডায়াগ্রাম দিয়ে দিব ভিডিওর শেষে, খুব সুন্দরভাবে, অবশ্যই দেখবেন, ভালোভাবে দিয়ে দিব ডায়াগ্রাম। তো আমাদের মোটরের যে লাইনটা সেটা করা শেষ। এখন আমরা হচ্ছে এটা কিন্তু 5 ভোল্টের রিলে বা 6 ভোল্টের রিলে চলবে। তো যাই হোক, আমরা মোটরের লাইনগুলো করে নিছি। এখন আমরা ব্যাটারি লাইনটা করব। এই যে এটা হচ্ছে ব্যাটারির মাইনাসটা আমরা মাইনাসে লাগালাম, আর এখান থেকে আরেকটা তার নিব। এই যে এইখান থেকে এই তারটা হচ্ছে ব্যাটারি প্লাসে যাবে। আমি একটা ডায়োড লাগাইছি, আপনারা লাগাই নিতে পারেন ওইখানে, আর ওইখানে না লাগাইলে তাহলে কোথায় লাগাতে হবে সেটা ভিডিও শেষে দেওয়া আছে। তো এখানে ব্যাটারির মাইনাসের সাথে মাইনাসটা কালেকশন দিই আগে, এটা দেওয়া হয় নাই। আমি এই যে ব্যাটারি মাইনাসে দিয়ে দিলাম। এখন আমরা ব্যাটারির প্লাসের সাথে যদি সংযোগ দিই তাহলে মোটর চলবে, যার কারণে আমরা সংযোগটা পরে দেব, কিন্তু কোথায় দিতে হয় সেটা শুধু দেখালাম। তো এই দুইটা লাইন আমাদের বাদ থাকলো, পরবর্তীতে শুধু এখানে ব্যাটারি প্লাসটা লাগাই দিলে হয়ে যাবে, মাইনাসটা তো লাগানো হয়েছেই। তো এখন আমরা হচ্ছে এই চার্জারের যে লাইনটা আমাদের যে এই 5 ভোল্ট ইনপুট করতে হবে, মানে চার্জার থেকে আনতে হবে, সেটা কোথায় লাগাতে হবে। মাইনাস থেকে একটা তো নেবেনই, মাইনাস থেকে তো একটা নেবেন, নেওয়ার পরে আর প্লাসের যে একটা তার আগে লাগাই নেই, এটা খণ্ড করে লাগানোর উদ্দেশ্য এটাই যে ভালোভাবে যেন বুঝতে পারেন। তো আমরা এই যে এইখানে চার্জারের প্লাসের তারটা লাগাই নিচ্ছি যেই কর্নারে। তো আমি এই ভিডিওতে যে রিলে দিয়ে দেখাইছি ওইভাবেই ঠিক। এখন এই তারটা আমরা মানে 5 ভোল্টে দিলেই এটা মনে করেন বন্ধ হয়ে যাবে, সেজন্য এখন আমরা এটা যেহেতু চার্জও করতে হবে সেই ক্ষেত্রে আমরা চার্জার ব্যবহার করব। ওই চার্জার দিয়ে সব কিছুই চলবে। তো আমরা চলুন এখন এটা হচ্ছে যে আমরা চার্জারের যে আমরা যে পয়েন্টটা কাইটে নিছি চার্জারের মাথা, সেইখানে লাগাবো যে প্লাসটা, চার্জারের প্লাসে আর চার্জারের মাইনাসে। এটা খেয়াল রাখবেন, উল্টাপাল্টা হলে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে চলুন আমরা এখন এই যে এই দুইটা তার লাগাই নেই। ধরেন এই যে চার্জারের মাথা, এটা তার, এই তারের প্লাস হচ্ছে এটা,
এই প্লাসটা আমরা এই যে এখান থেকে যে বের করছি এই লাল তারটা এই প্লাসের সাথে এইভাবে সংযোগ করে দেব। দেওয়া হয়ে গেলে এখন আমাদের চার্জারের মাথার যে মাইনাস, ওই মাইনাসের সাথে মাইনাস তো সবগুলোই একত্রই থাকবে, সেখানে মাইনাসটা শুধু সংযোগ করে দেব। তো এখন এটা দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে ব্যাটারি যে আমরা একটা লাইন বাদ রাখছিলাম, ব্যাটারি যে একটা লাইন আমরা বাদ রাখছিলাম সেটা আবার ওই প্লাস লাইনটা সেটা এখন লাগাই দিলাম। আমি যেহেতু চার্জার লাইনটা 220 ভোল্টে দেওয়া আছে চার্জারটা এসিতে, সেই জন্য ফ্যানটা ঘুরতেছে না। আমি যখন ওই লাইনটা খুলে ফেলাবো তখন কিন্তু ফ্যানটা চলবে। তো এইভাবে আমরা লাইন করছি। এখন আপনারা একটু দেখে নেন, আমি এই যে ডায়াগ্রাম দিতেছি এই ডায়াগ্রামটা আপনারা দেখে করতে পারবেন। আমি ডায়াগ্রামটা এখন দেখে নেন। এখন দেখেন আমি কিন্তু দুইটা ডায়োডও লাগাইছি, আপনারা ডায়োড দুইটা ওইভাবে লাগাতে পারেন। তো চলুন আমরা হচ্ছে এটা দেখে নেই যে আমরা কিভাবে আসলে এটা কাজ করে। সেটা আমরা যদি এখন সে মানে চার্জার লাইনটা দেখেন খুলে ফেলাইছি, এটা কিন্তু চলতেছে। এখন যদি আমি চার্জার লাইনটা আবার দেই, দেখেন এটা অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে। আবার যখন চার্জার লাইনটা দেব তখন কিন্তু এটা অফ হবে, খুললেই আবার অন হবে। তো সেক্ষেত্রে আপনারা একটা সুইচ ব্যবহার করতে পারেন যেন অফ করেও রাখা যায়, মাঝে মাঝে তো অফ করার প্রয়োজন হতে পারে। আর হচ্ছে আপনারা এই যে এই চার্জ কিন্তু এটা দিয়ে উঠবে, ওই ডায়োডটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে চার্জ উঠবে। সেক্ষেত্রে যতক্ষণ সময় লাইন দেওয়া থাকবে ততক্ষণ সময় চার্জ উঠবে এবং কি মোটরটা অফ থাকবে। তো আমরা এখন হচ্ছে এই জিনিসটা আপনার ডায়েটটা এখানে রিলেতে না লাগালে, মানে পরে যে ডায়েটটা সেটা আমি লাগাই নাই রিলের ভিতরে, সেই ডায়েটটা আপনারা কোথায় লাগাবেন? এই যে আমি ডায়েটটা নিছি 4007, এটার প্লাস যে প্রান্ত সেটা ব্যাটারির প্লাসের দিকে লাগাবেন, সাদা মাথা। আর যে কালো প্রান্ত সেটা ওই চার্জারের প্লাসে লাগাবেন, তাইলেই কিন্তু ব্যাটারিতেও চার্জ উঠবে, ওটাও চলবে। হ্যাঁ, এইভাবে দিতে পারেন। যদি আপনার রিলেতে এই পরের ডায়েটটা না দেন তাহলে যেইভাবে দিবেন, চার্জারের প্লাসে ডায়োডের কালো প্রান্ত, ব্যাটারির প্লাসে ডায়োডের সাদা প্রান্ত, ব্যাস। আর আরেকটা ডায়োড তো রিলেতে লাগাই নিয়ে আসে। তো আপনারা এইভাবে করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।